খাজা কুতুবউদ্দিন কাকি বললেন, আমার জানাজা পড়াইবা এমন লোক দিয়া যে লোকের জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, যে লোকের জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। তাকবীরুল্লাহ বুঝেননি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহু আকবার বলি, এটার নাম তাকবীরুল্লাহ। যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নাত কাজা হয় না। ব্যাপারটা চিন্তা করছেন নি? কত বড় ব্যাপার। মারহাবা বল। যার জীবনে কোনোদিন চোখের জিনা করে না, এই চারটা গুণ যার ভিতরে থাকবে তারে দিয়া জানাজা পড়াইবা। আর যদি এমন লোক না পাওয়া যায়, জানাজা সারা মাটি দিয়া দিবা। জানাজার মধ্যে সবাইকে ডাক দিছে, কে আসো, কে আসো। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, তাকবীরুল্লাহ ছোটে নাই, আসরের সুন্নাত কাজা হয় নাই, মারহাবা কোন। একটা মানুষও কথা বলে না, লাশটা নিয়ে চলে যাবে, জানাজা হবে না। এমন সময় একটা লোক আইসা খাজা কুতুবউদ্দিনের লাশ ধরছে। ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন, আমার গুমরটা তুমি ফাঁস করে দিলা। আমি কোনোদিন কাউকে জানাইতে চাই নাই, আমার তাহাজ্জুদ ছুটে নাই, আমার আসরের সুন্নাত জীবনে কাজা হয় নাই, আমার তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে নাই। হে খাজা কুতুবউদ্দিন কাকি, তুমি আমার গুমরটা প্রকাশ করে দিলা। তবে তোমার খাটিয়ে ধরে বলি, কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে যাইবা, আমাকে সঙ্গে নিয়া তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ কোন। এরপরে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি লাশ ধরিয়া, জানেনি লোকটাকে ডাক, আল্লাহু আকবার কোন। ওই লোকটা হলো সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। উনি হলেন দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান, দিল্লির প্রধানমন্ত্রী। মারহাবা কোন। কেমন প্রধানমন্ত্রী? জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই, জীবনে আসরের সুন্নাত কাজা হয় নাই, জীবনে চোখের জিনা করে নাই। এরা কেমন প্রধানমন্ত্রী? আর আমাদের প্রধানমন্ত্রীরা আলেম করে দইরে আয়না ঘরে ঢুকিয়ে রাখছে। আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ক্বালা তাআলা ফি কালামি শানি হাবিবিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ অনেক দামি একটা আমল, সুবহানাল্লাহ বলেন। অনেক দাম, এই আমলটা অনেক বেশি দাম। কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে সাথে সাথে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্তবা বুলন্দ হয়ে যায়। মর্তবা বুঝেন? মর্তবা হলো দুরূদ শরীফের আমল যদি করেন, আপনি যেখানে যাবেন মানুষ আপনাকে সালাম দিবে, সম্মান করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আরো লাভ, যেদিন আমরা মৃত্যুর সময় আজরাইল চলে আসবে, অত্যন্ত ভয়াবহ সময়। মৃত্যুর সময়টা কঠিন একটা সময়, ঠিক না বেঠিক? ওই সময় অনেক মানুষ বেঈমান হয়ে মারা যায়। এত কষ্ট ঈমান করতে আপনার তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হতে চায় না, ভুলে যায়। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় সব কিছু বলে যায়। ও দুস্থ বুজুর্গ, ওই সময় যদি আমরা দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ি, কতবার? 100 বার যদি দুরূদ শরীফ পাঠ করি, অটোমেটিক আমার আপনার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা লাভ, যেদিন গোরস্থানে রাখা হবে ওই দিন প্রশ্ন হবে কয়টা? ওই প্রশ্নের জবাব আমার আপনার জবান দিয়া অটোমেটিক বের হয়ে যাবে যদি আমরা দৈনিক 100 বার দুরূদ শরীফের আমল করি। আর যারা বলেন বলেন আমলটা আজ থেকে সবাই করবে, বলেন সবাই করব, বলেন প্রতিদিন করব, মৃত্যু পর্যন্ত করব। আমিন বলেন। আমিন। সাউন্ডটা রাগ লাগতেছে। শফিক কই কই? শফিক একটু তুমি স্টেজে আসো। লা ইলাহা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ বলে। উনি ছিলেন একদিকে অনেক বড় আলেম, আরেক দিকে ছিলেন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। মারহাবা বলেন। উনি নবীজির শানে কিছু লাইন লিখেছেন। বালা আল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা
বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই তিনটা লাইন লেখার পরে 4 নম্বর লাইনতে কি লিখবে আর মিলাইতে পারতেছে না। সুবহানাল্লাহ। উনি একটা কাজ করলেন, দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়তে লাগলেন। কয় হাজার বার? আরো জোরে বলুন, কয় হাজার বার? রে বিধি কল্যাণের মুসলমান, দৈনিক 1000 বার দুরূদ শরীফের আমল করে 40 দিনের মাথায় আল্লাহর নবী বিশ্ব নবীকে স্বপ্নে দেখি আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি 3টা লাইন লিখেছ, 4th লাইনটা মিলাইতে পারতেছ না। 3 লাইন কবিতা লিখেছ, বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3টা লাইন তুমি লিখেছো, 4 নম্বর লাইনটা মিলাইতে পারতেছ না। সাউন্ড বাড়াও না, ইয়ে করে দাও, তোর হাক লাগছে, ইজি করে দাও। আল্লাহর মুসলমান বলা করিয়া শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, এ শখসাদি 4 নম্বর লাইনটা তুমি মিলাইতে পারতেছ না। আমি নবীজি 4 নম্বর লাইনটা তোমাকে শিখিয়ে দিলাম। সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ বলে। তাহলে দুরূদ শরীফের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আমরা দৈনিক পড়বো, 100 বার পড়বো। আমিন বলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ। ভিটি কল্যাণী বিলপার মাস্টার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি জনাব A.K. জিলানী সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মাহবুব সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম সাহেব। আজকের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা বদরুজ্জামান কলরব শিল্পী গোষ্ঠী, উনি আসতেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সাউন্ড কি এটা বেশি লাগছে? সাউন্ড এটা বেশি লাগতেছে? হ্যাঁ, ওই কালাম মাহফিল এটাও। আমরা যে মাহফিলে এসেছি, লাভ না লস? জোরে বলুন। নবীজি বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হচ্ছে মাগফিরাতের মজমা, গুনাহ মাফের মজমা। এখানে আসলে কি হয়? গুনাহ মাফ হয়। নবীজি আরো বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়
ওই জায়গাটা হচ্ছে নুজুল রহমতের মজমা। এখানে বসলে ডাইরেক্ট আল্লাহ পাকের আসমান থেকে ডাইরেক্ট রহমত নাজিল হয়। লাভ না লস? বিডি কল্যাণীর বিলপার মাস্টার বাড়ির ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, এই পৃথিবীতে মহান আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার জন্য অসংখ্য নিয়ামত দান করেছে, ঠিক না বেটি? সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলেন? ঈমান। কি? আবার বলেন, আবার বলেন। ঈমান। একটা মানুষ তার সম্পদ আছে, নেতৃত্ব আছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু ঈমান নাই। কি নাই? আর কোনো দাম আছে? হ্যাঁ, এই যে আজকে আমার এক খালু মারা গেছে, সালন্দি বাড়ি, আমার আপন খালু। গতকালকে রাত্রেও ভালো ছিল, গতকালকে দিনের বেলা দিব্যি ভালো মানুষ, হঠাৎ আজকে দুপুরে নাই। ভাই, দুনিয়াটা হচ্ছে সামান্য সময়, একেবারেই সামান্য। এই দুনিয়াটা হচ্ছে খেলনা ঘরের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু। দুনিয়াটা খেলনা ঘরের মতো। বাচ্চারা দেখবেন খেলা করে না, এক পাতিলে ভাত রান্না করে, আরেকটাতে তরকারি রান্না করে, ডাউল রান্না করে, ছোট ছোট ঘর বানায়, এবং যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন খেলাধুলা বন্ধ করে দিয়ে তারা তাদের আপন ঠিকানা মা বাবার কাছে চলে যায়। আমাদের আপন ঠিকানা হলো জান্নাত। কি কি? এই জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। রে মুসলমান, জান্নাতে যেতে কার কার মনে চায়? 2টা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জান্নাতের এক মুষ্টি মাটির দাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কল্যাণীর ভাইরা, হে মা বোনেরা, জান্নাতের এক মুষ্টি মাটির দাম কত জানেন? এই 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা করা হয়, জান্নাতের এক মুষ্টি মাটির দাম হবে না। কেমন দামি জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, ঠিক কিনা গো? আর জোরে কোন? জান্নাত অনেক বড় নিয়ামত। এই জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নহরের মধ্যে গোসল দিবে। কিসের মধ্যে? আরে মুসলমান, এই নহরে গোসল দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কালা মানুষ সুন্দর হয়ে যাবে। কালা, এই কালা থাকবে না। সুবহানাল্লাহ। কালা মানুষ সুন্দর হয়ে যাবে। জান্নাতে যখন নহরে গোসল দেওয়া হবে, এই দেহটা পরিবর্তন হয়ে দেহটা লম্বা হবে বাবা আদম নবীর মতো। গলার কণ্ঠস্বর হবে দাউদ নবীর মতো। চামড়ার কালার হবে ইউসুফ নবীর মতো সুন্দর। চরিত্র হবে বিশ্ব নবীর মতো সুন্দর। যে লোকগুলোর নাক মুছা কালা, খাটো, দেখতে অসুন্দর, এরা জান্নাতে ঢোকার সময় সবাই সুন্দর হয়ে যাবে। মারহাবা কোন? আরো জোরে কোন না মারহাবা। রে মুসলমান, জান্নাতে ঢোকার সময় হে
মুসলমান এই পরিবর্তনগুলো হয়ে যাবে। জান্নাতে ঢোকার পরে ওইখানে কোনো পায়খানা থাকবে না, পচরা থাকবে না। দুনিয়াতে পায়খানা করা লাগে কিনা? জান্নাতে কোনো পায়খানা নাই, কোনো প্রস্রাব নাই, বহুমূত্র থাকবে দূরের কথা, মুতই থাকতো না। জান্নাতের ভিতরে কোনো ডায়াবেটিস থাকবে না, কিডনি নষ্ট হবে না, লিভার নষ্ট হবে না। এই দুনিয়ার মধ্যে আমরা অসুস্থ হয় কিনা বলেন, হয় কিনা? জান্নাতের ভিতরে আল্লাহর কোন বান্দা বান্দি জিন্দেগিতে অসুস্থ হবে না। জান্নাতে কোনো অসুখ নাই, ডায়াবেটিস নাই, পাতলা পায়খানা নাই, হাঁপানি নাই, শ্বাসকষ্ট নাই, সর্দি কাশি নাই। জান্নাতে চির নিয়ামত আল্লাহ পাক দান করবে, কোনদিন মানুষ বুড়া হবে না। মারহাবা কোন? দুনিয়াতে মানুষ বুড়া হয়নি, হয়, জান্নাতে বুড়া হবে না। রে মুসলমান, জান্নাতের ভিতরে স্ত্রী দেওয়া হবে কম পক্ষে 70 জন, বউ দিব 70 জন, কয়জন? আর 70 জন থেকে শুরু করিয়া 80,000 বিবি একজনকে দেওয়া হবে। আর ওই হুরদের মধ্য থেকে সবচেয়ে বেশি সুন্দরী হবে আপনার দুনিয়ার স্ত্রী। আল্লাহর নবী বলেন, ওই দুনিয়ার স্ত্রীদের রূপ সৌন্দর্য আল্লাহ তাআলা জান্নাতের হুরদের চাইতে 70,000 গুণ বেশি দেওয়া হবে। লাভ না লস? কিন্তু এই জান্নাত আল্লাহ তাআলা ওদেরকে দেবে না যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করে, প্রেম প্রীতি করে, অবৈধ প্রেম প্রীতি। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? রে মুসলমান, জান্নাতের ভিতরে বিশাল বড় বড় ফলের বাগান থাকবে। একটা গাছের মধ্যে দেখবেন একটা ডালের মধ্যে আম, আরেকটা ডালের মধ্যে জাম, আরেকটা ডালের মধ্যে কাঁঠাল, আরেকটা ডালের মধ্যে আঙ্গুর। এরকম ভাবে গাছ হবে একটা, একটা গাছের মধ্যে ফল হবে 70,000 রকমের। এমন গাছ দুনিয়াতে আসেনি। হ্যাঁ হ্যাঁ, গাছ একটা, ফল হবে কয় হাজার রকমের। মারহাবা কোন? আরো জোরে কোন? জান্নাতের ভিতরে সুন্দর একটি আপেল আপনি দেখিয়া বলবেন, আপেলটা যদি খেতে পারতাম। আল্লাহ হঠাৎ করে তাকাইয়া দেখবেন ওই আপেলের ভিতর থেকে একটা রমরমা সুন্দরী বের হয়ে যাবে। ওই সুন্দরী বলবে আপনাকে সালাম। এরপরে ফলও খাইবেন, এই সুন্দরী হুরের চেহারাও দেখবেন। জান্নাতের হুরেরা যদি একটা থুতু ফেলায় দুনিয়াতে, নবীজি বলেন সারা দুনিয়াটা সুঘেরানে ভরে যাবে। আর দুনিয়ার মধ্যে আমরা 2 দিন দাঁত না মাজলে মহের তেনে পায়খানা। কথা ঠিক না বেঠি? আরো জোরে কোন? লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরে মুসলমান, জান্নাতের ভিতরে খাদেম দেওয়া হবে কম পক্ষে 80,000। 80,000 খাদেম। খাদেম বুঝেননি? কাজের লোক। মারহাবা গন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেওয়া হবে আপনাকে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য, শরবতের পেয়ালা দেওয়ার জন্য। জান্নাতের ভিতরে
8 লক্ষ খাদেম থাকবে, নিম্নে 80,000 থাকবে। জান্নাতের ভিতরে যে বিল্ডিংটা হবে, একটা ইট হবে রূপার, আরেকটা ইটা হবে স্বর্ণের, আস্তর হবে মেশকে জাফরান। এত সুন্দর জান্নাত দিবে যারা মসজিদ বানাইবে। কি বানাইবে? কি বানাইবে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আরে মুসলমান, জান্নাতের ভিতরে আমার নবীজি ডাক দিয়া বলে, জান্নাতের ভিতরে একটা বাজার হবে, বাজার। ওই বাজারে আপনি যাবেন, আপনি দেখবেন ওই বাজারের মধ্যে সুন্দর সুন্দর ক্যাটালগ, ওই শাড়ির মধ্যে, লুঙ্গির মধ্যে, জামার মধ্যে ছবি দেওয়া, ক্যাটালগ দেওয়া। আপনি বলবেন এই জামাটা আমার কাছে সুন্দর লাগে, এই শাড়িটা সুন্দর লাগে। মনে মনে বলবেন এত সুন্দর ছবি দুনিয়াতে কোনোদিন দেখি না। এমন একটা মেয়ে যদি আমি পাইতাম, আমি বউ বানাইতাম। হঠাৎ করে তাকাইয়া দেখবেন ওই ছবিগুলো বাস্তবে রূপ নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। কারবারটা চিন্তা করছেন নি? এই জান্নাত আল্লাহ আমরার জন্য বানাইছে। শুনেন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জীবদ্দশায় 80 বারের উপরে আমি জান্নাত স্বপ্নে দেখছি। কয়বার? আপনারা কোনোদিন জান্নাত স্বপ্নে দেখছেন কি? আমিও দেখি নাই। দেখার মতো আমল আমরা করি না, ঠিক না ঠিক? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা কেমন ছিল জানোনি? এ কল্যাণীর মা বোনেরা, খাজা কুতুবউদ্দিন কাকির মা জীবনে কোনোদিন উযু ছাড়া ওনাকে দুধ খাওয়ায় না। এ মা বোনেরা, ভালো করিয়া শোনো, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনদিন সন্তান আর মা সন্তান পেটে লইয়া তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, মাওলা পাকের জিকির বন্ধ করে নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। উনি প্রতিদিন 10 পারা কোরআন তেলাওয়াত করত। আমাগো মায়েরা সন্তান পেটে লইয়া মুমতাজের গান শোনেনি? এই কল্যাণীর মা বোনেরা নাটক সিনেমা দেখে না, গান বাজনা শোনে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা, আমি নবীজি একবার স্বপ্নে দেখি বিশাল বড় একটা মটকা, ওই মটকার ভিতরে এক শ্রেণীর নারী পুরুষ উলঙ্গ, পরনে কোনো কাপড় নাই, নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ। আল্লাহ নবী বললেন, ইয়া জিবরাইল মাল হাওলা। হে নবীজি, জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি জানেন এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করে, গান বাজনা শুনে। নাউজুবিল্লাহ কোন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা ওনাকে দেখেন কত বড় বড় দ্বীনের শিক্ষা দিতেন। উনি যখন মক্তবে যাইত, মক্তব থেকে আসার পরে বলতো, মা ক্ষুধা লেগেছে, খাবার দাও। ওনার মা বলতো, বাবা খাবার দেওয়ার মালিক, নাস্তা দেওয়ার মালিক আল্লাহ, তুমি মক্তব থেকে আসিয়া এইভাবে 2টা হাত পাতিয়া আল্লাহর কাছে দোয়া করবা, মালিক
আমার ক্ষুধা লেগেছে, আল্লাহ তুমি আমাকে নাস্তা দাও। এই দোয়া করিয়া ওই বাটির ঢাকনা খুলিয়া দেখবা আল্লাহ তোমার জন্য নাস্তা দিয়ে গেছে। ওনার মা সন্তানদের মক্তবে পাঠাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করত। কোন সূরা? আরো জোরে কোন কোন সূরা? এ কল্যাণের মা বোনেরা, এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একবার যদি সূরা ইয়াসিনের আমল করি 10 খতম কোরআন শরীফের সওয়াব। আপনার মা নাই, বাবা নাই, দুনিয়াতে নয়, হে মুসলমান, ওই মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াতে নাই, একবার যদি সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করো, প্রত্যেকের কবরে আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব চলে যাবে। উনার মা সূরা ইয়াসিন পড়িয়া রুটি বানাইতো, সুবহানাল্লাহ কোন। রুটি বানাইয়া বাটি বানাইয়া বাটির মধ্যে রেখে দিয়া ওই যায় নামাজের সামনে টেবিলের উপরে বাটিটা রেখে দিত। ওনার ছেলে খাজা কুতুবউদ্দিন কাকি মক্তব থেকে আসিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, আল্লাহ আমাকে নাস্তা দাও, খাবার দাও। এই দোয়া করিয়া বিসমিল্লাহ বলিয়া বাটির ঢাকনা খুলিয়া দেখতো নাস্তা হাজির। খাজা কুতুবউদ্দিন কাকি উনি ভাবতো এই নাস্তা আমারে আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে একদিন খাজা কুতুবউদ্দিন কাকির মা ফজরের নামাজে যায় নামাজের মধ্যে বসিয়া সূরা ইয়াসিন পড়তেছে। ওই তেলাওয়াতের মাঝে ঘুম চলে আসছে। উনি একটা রাত্রকে 3 ভাগ করত। কয় ভাগ? 1 ভাগ স্বামীর সেবা করত, মারহাবা কোন, আর 1 ভাগ কোরআনে কারীমের তেলাওয়াত, আর 1 ভাগ তাহাজ্জুদের নামাজ। ফজর পড়া সূরা ইয়াসিন পড়া সন্তানগুলো করে নাস্তা খাওয়াইয়া দিনের বেলায় 2 ঘন্টা ঘুমাইত। সুবহানাল্লাহ। সারা রাত 3টা ভাগে ভাগ করত। 1 ভাগ কি স্বামীর খেদমত, 1 ভাগ কি এ মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, মা তোমার স্বামী গাড়ি চালাইয়া, রিক্সা চালাইয়া, অটো চালাইয়া, খেতে খামারে কাজ করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া বাড়িতে আসলো। তুমি যদি তোমার স্বামীকে সালাম দিয়া, আলিঙ্গন করিয়া, তোমার স্বামীর কবরে চুমা দিয়া, হাতে চুমা দিয়া, তোমার স্বামীকে ভালোবাসা দিয়া ঘরে বসাইয়া 1 গ্লাস শরবত বানাইয়া স্বামীকে খাওয়াইয়া দিতে পারো, হে মা, আল্লাহর নবী বলেছে তোমার ঠিকানা হবে মা ফাতেমার সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ। এ মায়েরা, স্বামীদেরকে সালাম দিবা। এ কল্যাণীর বাবারা, যুবক ভাইরা, যারা তোমরা বিয়ে শাদী করেছো, তোমরাও বিবিদেরকে সালাম দিবা। আল্লাহর নবী বলেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, ওই ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সালাম দিবেননি? আজকে দিবেন। কাটা কাটা বাড়িতে গিয়া দেখি একটু নিয়ন্ত্রণ করেন, দেখি হাত তুললা, আজকেই দিবেন। কাটা হাত তোলে না কেউ। কাকা, হে কাকা, কাকি নাই? কাকি নাই? হাতটা বাড়া করে উঠান। কোন আল্লাহ আজ থেকে স্ত্রীকে সালাম আমিন কর। আরো জোরে কন। এক বেড়ায় ওয়াজ শূন্য বাইত গেছে, হুজুরে জিয়াদে হুজুর কয়েছে সালাম দেওয়া লাগে।
সালাম আসতে দিন আল্লাহ। বাড়িতে গেছে পরে দরজাটা খোলা মাত্র আসসালামু আলাইকুম, বেডে হাঁক করে চাইছে কয়টা দেখি জেনে মেরে ধরছে। কোনো সময় তো দেয় না, কোনো সময় দেয় না, তবে অভ্যাস করবেন। সুবহানাল্লাহ। সালামের আমল নাই। আজকে বর্তমান জমানায় দেখা যায় পার্লামেন্টের কারখানার মালিক শ্রমিকদেরকে সালাম দিতে চায় না। দেয়নি? বড় বড় নেতারা গরিবদেরকে সালাম দেয় না। বড় বড় ধনী লোকেরা গরিবদেরকে সালাম দেয় না, রিক্সাওয়ালাকে সালাম দেয় না। আমার বাড়ির যে মেথরে কাজ করে, পায়খানার টাঙ্কি সাফ করে, ওই মেথরকেও আমি সালাম দেই। আমি দেই। এলাকার যত রিক্সাওয়ালা আছে জিজ্ঞেস করে যে জেহাদি সালাম দেয়, আমি সবারই আলহামদুলিল্লাহ করি। আমার একটা মেয়ে আছে 5 বছর, এই মেয়েটাকে বাড়িতে গেলে আমি সালাম দেই। এই মেয়েটা এখন আমাকে দেখা মাত্র বলে বাবা আসসালামু আলাইকুম। এই কথা বলিয়া আমার সাথে মুসাফা করে, হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়। কারণ আমি আমার মেয়েটাকে সালাম দেই, সালাম দিয়া কপালে চুমা দেই, হাতে চুমা দেই, বলি মা তুমি কেমন আছো? এখন আমার মেয়েটা আমাকে দেখা মাত্রই কয় বাবা সালাম। সন্তানদেরকে সালাম কে কে দেন দেখি? দেওয়া দরকার আছে না? আসেনি? আপনি যদি 10 দিন দেন, আপনাকে 1 দিন দিবেনি, দিবেনি। আমিন কর। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। আমার একটা ছেলে আছে, হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ মুসলমান, এই ছেলেটার নাম জুনায়েদ সাদি। এই ছেলেটাকে আমি ছোট থাকতে সালাম দিই। আমার ছেলেটা কোনো লজ্জা পায় না, আমার ছেলেটা শরম লজ্জা করে না, দেখা মাত্র সালাম দেয়। এখন আপনি সন্তানকে দিবেন, সন্তান আপনাকে সালাম দিবে। গতকালকে এক বাড়ির কাজ দিয়ে যেতেছি, এই বেটা তার ছেলেরে এমন ভাষায় গালি দিচ্ছে, সন্তানদের যদি কেউ কয় কুত্তার বাচ্চা, হায় 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 রে আল্লাহ। দেখেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা কেমন মা, আল্লাহু আকবার বলেন। খাজা কুতুবউদ্দিন কাকির মা, ওনার মা বলতো বাবা তোমাকে আল্লাহ খাওয়ায়, তোমার ঘুম, উনি যদি ঘুমাইতে যায় কয় বাবা বলো আল্লাহ তুমি আমার চোখের মধ্যে ঘুম দাও। এই কথা বলিয়া ঘুমের দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা শিখাইছে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা। যখন বাথরুমে সন্তানকে নেয় কয় বাবা বাথরুমে বাম পাও দিয়া ঢুকবা, একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহু আকবার বলেন। হে কল্যাণীর ভাইয়েরা, মুসলমানেরা, বাবারা, সন্তানদেরকে এইভাবে ছোট থাকতে শিক্ষা দিবেন, কালিমা শিক্ষা দিবেন। হে মুসলমান, আল্লাহ পাকের জিকির শিখাইবেন। সন্তান যখন খানা খাবে বলবেন বিসমিল্লাহ বলো। আজকে আমার মেয়েটা সালুম দিয়ে আসছে আমার সাথে, আমার খালু মারা গেছে। আমার মেয়েকে যখন আমি ঘর থেকে বের করি, মেয়ের বয়স হলো 5 বছর, আমি ভুল করে ডান পা দিয়ে বের হয়ে গেছি। আমার মেয়েটা ডাক
ডাক দিয়ে বলে, বাবা তুমি এটা কি করলা? তুমি কেন ডান পাও দিয়ে বের হইলা? আমার হঠাৎ করে হুঁশ ফিরে আসছে, কারণ আমার মেয়েটাকে আমি শিখেছি, মা ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা পড়িয়া পাম পা দিয়ে বের হইবা, সুবহানাল্লাহ কোন। আমি ডান পা দিয়ে বের হয়েছি, আমার মেয়ে আমাকে ভুল ধরে ফেলেছে। এটা এর মাথার মধ্যে কাজ করছে যে আমার বাবা কেন ডান পা দিয়ে বের হইল। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন। আরে মুসলমান, সন্তান যখন খানা খাবে, দুধ খাবে, রুটি খাবে, ফল খাবে, জুস খাবে, বলবেন মা এ বাবা বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলিয়া খানা খাওয়াইবেন। আল্লাহর নবী বলে, যেই লোকগুলো বিসমিল্লাহ না বলিয়া খানা খায়, ওই খানার মধ্যে শয়তান শরীক হয়। কে শরীক হয়? কে শরীক হয়? সন্তান যখন ঘরের মধ্যে ঢুকবে সালাম দিবে, সুবহানাল্লাহ কোন। মাহফিল করিয়া বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজা খোলা রেখে সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরওয়ালারা সালাম, তোমাদেরকে সালাম। সালাম দেওয়ার মাত্র ঘর দরজা খুলিয়া দেয়। আল্লাহু আকবার বলেন, এটা নবীর সুন্নাত। হে মা বোনেরা, হে কল্যাণীর মায়েরা, আপনার মা বাবা যে রুমে থাকে এই রুমে সালাম ছাড়া ঢুকবা না। তোমার বড় ভাবি, এই দেবর যারা আছো তোমাদেরকে বলি, ভাই ভাবি যে রুমে থাকে ওই রুমে সালাম দেওয়ার আগে ঢুকবা না, আগে সালাম দিবা। কিছু কিছু লোক আছে সালাম নেই কালাম নাই, ভাবি ভাবি বলতে বলতে সামনে চলে যায়, আছে না নাই? এইগুলো শিক্ষা দেওয়ার দরকার আসেনি? আরো জোরে কোন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মক্তবে যায় কোরআন শেখার জন্য, ওনার মা রুটি বানাইয়া ভাজি বানাইয়া রাখে কোন জায়গায়? বাটির মধ্যে। আর সন্তান আইসে দোয়া করে, আল্লাহ আমার নাস্তা দাও। বাড়ির ডাকনা খোলে, কয় মা আল্লাহ প্রতিদিন আমাকে নাস্তা দিয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর 1 বছর ঘরে কইন সুবহানাল্লাহ, জোরে কোন। হে কল্যাণীর বাইরা মা বোনেরা, ভালো করে শুনো, খাজা কুতুবউদ্দিন কাকি হে মুসলমান, ওনার মা সূরা ইয়াসিন পড়িয়া হঠাৎ করে ঘুমাইয়া গেছে। ওই দিন রুটি আর ভাজি বানাইতে মনে নাই। খেয়াল করে, খুব খেয়াল, ঘুমাইয়া গেছে, রুটিও বানায় না, ভাজিও বানায় না, ওই জায়নামাজের মধ্যে ঘুমায় গেছে। মারহাবা কর। এরপরে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মক্তব থেকে কোরআন শিখিয়া বাড়িতে আসছে। দেখে মা ঘুমায়। আল্লাহু আকবার বলেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করতেছে, মালিক আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আল্লাহ তুমি নাস্তা দাও। এই দোয়া করতে করতে খাজা কুতুবউদ্দিন কাকির মার ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ বল। উনার মা তাকাইয়া দেখে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এই দোয়া করিয়া বাটির ঢাকনা খুলিয়া দেখে নাস্তা হাজির। বিষয়টা বুঝছেননি? বুঝছেননি? ওই দিন কি রুটি ভাজি বানাইছে? খেয়াল করেন, বানাইছে? বানায় নাই, কিন্তু ভালো আছে, কিন্তু বাটির ঢাকনা খুললা দেখে নাস্তা কি হাজির। মারহাবা কর। নাস্তা দিল কে? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, 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 আমার ছোট্ট
বান্দা প্রতিদিন মক্তব থেকে আসিয়া দোয়া করে, আমি নাকি তারে খাওয়াই, আমি নাকি তারে নাস্তা দেই, হে আমার কাছে দোয়া কইরা নাস্তা খায়। হে আল্লাহর বান্দি, ওই ঘুমায় রয়েছে, তার মা ঘুমায় রয়েছে, আজকে রুটিও বানায় না, ভাজিও বানায় না। হে ফেরেশতা, জান্নাত থেকে রুটি আর ভাজি নিয়ে তার বাটির মধ্যে দিয়েছো। আল্লাহু আকবার, কত রহমত। খাজা কুতুবউদ্দিন কাকির মা তাকাইয়া দেখে সন্তান নাস্তা খায়, কয় বাবা কে তোমাকে নাস্তা দিয়ে গেছে? কয় আল্লাহ দিছে। কে দিছে? কে দিছে? আল্লাহ দিয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন কাকির মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, এখানে তো আর কোনো মানুষ নাই, আমার বাচ্চাকে কে রুটি দিল, ভাজি দিল? ডাক দিয়ে বলে, মালিক, ওগো আল্লাহ, হ্যাঁ মালিক, কে আমার সন্তানকে নাস্তা দিয়া গেল? কুদরতি কণ্ঠ থেকে আওয়াজ আসলো, হে খাজা কুতুবউদ্দিনের মা, আমি আল্লাহ তোমার সন্তানের জন্য জান্নাত থেকে নাস্তা পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা চূড়া ঘটনা। হে মায়ের দাদিরা, তোমাদের দাম অনেক বেশি, তোমাদের দাম স্বর্ণের চাইতেও বেশি, তোমাদের দাম হীরার চাইতেও বেশি। হে মা বোনেরা, হে কল্যাণদের বাবারা, স্বর্ণ মুক্তা রাস্তাঘাটে পাওয়া যায়নি। রাস্তাঘাটে পাওয়া যায়? হ্যাঁ, কোনদিন স্বর্ণের টুকরো রাস্তাঘাটে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এটা অনেক দামি, অনেক মূল্যবান একটা জিনিস। এটা বাড়ির ভিতরে, আলমারির ভিতরে, পর্দার ভিতরে লুকাইয়া রাখে, যেন চোর ডাকাতের নজর না পড়ে। ঠিক না বে ঠিক? হে মা বোনেরা, আল্লাহ তোমার চেহারাটা আকর্ষণ দিয়া বানাইছে, আল্লাহ তোমার চেহারাটা হীরা মুক্তা স্বর্ণের চাইতে বেশি দামি বানাইছে। আল্লাহ তোমার চেহারাটা কুদরতি হাত দ্বারা বানাইছে। মা, এই চেহারাটা, এই সৌন্দর্য, এই আকর্ষণটা স্বর্ণ মুক্তা হীরার চাইতে অনেক দামি। হে মা বোনেরা, তোমরা যদি আকর্ষণ জিনিস জানিয়া রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করো, ওই পর পুরুষের খারাপ দৃষ্টি তোমার চেহারার উপরে পড়বে। ঠিক না বেঠিক? এজন্য মা, আল্লাহ তোমাদেরকে বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায়? মাছের শান্তি পানির ভিতরে না, পানির বাহিরে। হে মুসলমান, মাছের শান্তি পানির ভিতরে। আগের দিনকার যে সমস্ত মা বোনেরা পর্দা করতো, ছোট সময় দেখেছি মহিলারা পুরুষ দেখলে এরা রাস্তার সাইডে গিয়া দাঁড়াইয়া মুখটাকে ডাইকা রাস্তার সাইডে গিয়া অন্যদিকে মুখটা ঘুরাইয়া দাঁড়াইয়া থাকতো, পুরুষ লোকেরা চলে যেত। আর এখনকার মা বোনেরা বাজারে বন্দরে গিয়া মাছের খাড়ির সামনে বীর করিয়া পুরুষদেরকে ধাক্কা দিয়া পালাইয়া দেয়। এগুলো শয়তানের আপন খালাতো বোন। কথা ঠিক না? এগুলো হলো কিয়ামতের বড় আলামত। আল্লাহর নবী বলেছে, যে সমস্ত মেয়ে লোকেরা, যে সমস্ত মহিলারা বাজারে যায় তারা দায়ুস, যারা বাজারে বন্দরে যায় তারা দায়ুস, যারা বেপরদা করে তারা দায়ুস, যারা নাটক সিনেমা দেখে তারা দায়ুস। আল্লাহর নবী বলেছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসের জন্য কোনো জান্নাত নাই। কি নাই? দায়ুসের জন্য জান্নাত নাই। হে মা বোনেরা, তোমাদের দাম অনেক বেশি। আল্লাহ নবী বলেছে, যে সমস্ত মা বোনদের 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। 1 নম্বর মারওয়া 2 দা সালাত খামসা 5 ওয়াক্ত নামাজ। হে মায়েরা, মনটা ভরিয়া শোনো, দিলটা লাগাইয়া বয়ানগুলো শোনো। 2 নম্বর সমা শারহা, রমজান মাসের রোজা। 3 নম্বর আহসানুল ফারজা, খাঁটি পর্দা করা। 4 নম্বর আতওয়াত বালাহা, স্বামীর সেবা করা। এই 4টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, কোরআন
শরীফের তেলাওয়াত করে ওই মহিলার শরীরটা কোনো পর পুরুষকে টাচ লাগাইতে দেয় না, এটা স্বামীর আমানত। কথা বলেন ঠিক কিনা? বিয়ার আগেও দেয় না, বিয়ার পরও দেয় না। আল্লাহর নবী বলেছে এমন একটা মায়ের আমল এক পাল্লা করা হবে, আর এক পাল্লা 70 জন ওলির আমল দেওয়া হবে। বাইজিদ বুস্তামির মতো, খাজা মঈনুদ্দিন চিশতির মতো। হে মুসলমান, ওই 70 জন ওলির চাইতে একটা নেককার মহিলার আমলের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। হে মা বোনেরা, হে মুরব্বী বাবারা, এই দেশে এমন নারী আছে যে নারীগুলো রাত 10টা 11টা 12টা পর্যন্ত স্টেজ জলসা দেখে, নাটক সিনেমা দেখে, এসাও পড়ে না, ফজরও পড়ে না। কথা বলেন না ঠিক কিনা? হে মুসলমান, এই দেশে এমন মা আছে যারা ফজর জিন্দগিতে পড়ে না। ওই খাজা কুতুবউদ্দিনের মা জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস করে না। আল্লাহু আকবার বলেন। হে মা বোনেরা, তোমাদের অনেক দাম, তোমরা অনেক মূল্যবান জিনিস। হে মা, তোমাদের পেট থেকে বের হয়েছে বিশ্ব নবী। কথা বলেন না ঠিক কিনা? তোমাদের পেট থেকে জন্ম নিয়েছে বাবা আদম আলাইহিস সালাম, তোমাদের পেট থেকে জন্ম নিয়েছে মুসা কালিমুল্লাহ, তোমাদের পেট থেকে জন্ম নিয়েছে খাজা মঈনুদ্দিন, তোমাদের পেট থেকে জন্ম নিয়েছে বাইজিদ বুস্তামি, তোমাদের পেট থেকে জন্ম নিয়েছে রাবিয়া বসরি। কথা বলেন না ঠিক কিনা? হে মায়েরা, আল্লাহর নবী বলে যে যখন সন্তান পেটের মধ্যে আসে, ওই সন্তান পেটে লইয়া তাহাজ্জুদ পড়বা, সন্তান পেটে লইয়া জিকির করবা, সন্তান পেটে লইয়া মাওলা পাকের কোরআন তেলাওয়াত করবা, সন্তান পেটে লইয়া নাটক সিনেমা দেখবা না, সন্তান পেটে লইয়া গান সিনেমা দেখবা না, সন্তান পেটে লইয়া মাওলাকে ডাকবা। দেখবা মাইয়া হইলে রাবিয়া বসরির মতো হবে, ছেলে হইলে বাইজিদ বুস্তামির মতো হবে। ঠিক কিনা? ছেলে হইলে খাজা কুতুবউদ্দিন কাকির মতো হবে। খাজা কুতুবউদ্দিন কাকির মা সন্তানকে এইভাবে দিনের শিক্ষা দিলেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা যখন বিছানায় পড়ে যায়, 12 বছর মার বিছানার পায়খানা নিজের হাত দিয়ে উনি সাফ করছে। সুবহানাল্লাহ বলেন। ওনার বন্ধু বান্ধবরা বলে, হে খাজা কুতুবউদ্দিন কাকি, তোমার মার বিছানার তুমি পায়খানা সাফ করো, তোমার গন্ধ লাগে না? হয় না, না, আমি আমার মার বিছানার পায়খানা যখন সাফ করি, আমার কাছে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসে। আল্লাহু আকবার বলেন। আমাদের অনেক মুসলমান মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, ওই মা বাবাকে মারবার লাগে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার মা যেন ইমানের সাথে মইরা যায়। আমার কাছে আইসে তো হুজুর দোয়া করেন আমার বাবা যেন ইমানের সাথে মইরা যায়। আমি বললাম এই মরার দোয়া আমি করতাম না, এই মরার দোয়া আমি করতে পারতাম না। এই কথা বলার কারণে আরেক মহল্লায় গিয়া 10-12 জন হুজুর এনে খতম পড়াইছে। 1 বছর 2 বছর 3 বছর লাগাইয়া খতমে সেবা, খতমে কোরআন, খতমে জালালি পড়াইছে। বাবা তো মরে না, 3 বছর দোয়া করছে, বাপ মরে না। 3 বছর পরে শোনা যায় ওই যে ছেলেটা বাবারে মারবার লেগে দোয়া পড়াইছে, খতম পড়াইছে, ওই ছেলেটা স্ট্রোক কইরা মারা যায়, বাবা রয়ে যায়। হ্যাঁ মুসলমান, খাজা কুতুবউদ্দিন কাকি ওনার মৃত্যুর আগে উনি বইরা গেছে 4টা শর্ত আমার জানাজা পড়াইবে এমন লোক দিয়া যার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বয়ান শর্টকাট করতেছি, খেয়াল করে শুনেন। খাজা কুতুবউদ্দিন কাকি বললেন আমার জানাজা পড়াইবা এমন লোক দিয়া যে লোকের জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, যে লোকের জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। তাকবীরুল্লাহ বুঝেননি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহু আকবার বলি, এটার নাম তাকবীরুল্লাহ। যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই, যার
জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নাত কাজা হয় না। ব্যাপারটা চিন্তা করছেন নি? কত বড় ব্যাপার। মারহাবা বল। যার জীবনে কোনোদিন চোখের জিনা করে না, এই চারটা গুণ যার ভিতরে থাকবে তারে দিয়া জানাজা পড়াইবা। আর যদি এমন লোক না পাওয়া যায়, জানাজা সারা মাটি দিয়া দিবা। জানাজার মধ্যে সবাইকে ডাক দিছে, কে আসো, কে আসো। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, তাকবীরুল্লাহ ছোটে নাই, আসরের সুন্নাত কাজা হয় নাই, মারহাবা কোন। একটা মানুষও কথা বলে না, লাশটা নিয়ে চলে যাবে, জানাজা হবে না। এমন সময় একটা লোক আইসা খাজা কুতুবউদ্দিনের লাশ ধরছে। ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন, আমার গুমরটা তুমি ফাঁস করে দিলা। আমি কোনোদিন কাউকে জানাইতে চাই নাই, আমার তাহাজ্জুদ ছুটে নাই, আমার আসরের সুন্নাত জীবনে কাজা হয় নাই, আমার তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে নাই। হে খাজা কুতুবউদ্দিন কাকি, তুমি আমার গুমরটা প্রকাশ করে দিলা। তবে তোমার খাটিয়ে ধরে বলি, কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে যাইবা, আমাকে সঙ্গে নিয়া তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ কোন। এরপরে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি লাশ ধরিয়া, জানেননি লোকটা কেডায়? আল্লাহু আকবার কোন। ওই লোকটা হলো সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। উনি হলেন দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান, দিল্লির প্রধানমন্ত্রী। মারহাবা কোন। কেমন প্রধানমন্ত্রী? জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই, জীবনে আসরের সুন্নাত কাজা হয় নাই, জীবনে চোখের জিনা করে নাই। এরা কেমন প্রধানমন্ত্রী? আর আমাদের প্রধানমন্ত্রীরা আরেক ঘরে বইরে আয়না ঘরে লুকিয়ে রাখছে। কথা ঠিক না বেঠি? আরো জোরে কোন। এই ব্যাপারটা আমি আর বেশি কিছু বলতে চাই না। ও দুস্থ বুজুর্গ, গতকালকে রাত্রে আমরা একটা বিয়ের অনুষ্ঠান করছি। আমার এক বন্ধু, তাকে 12 বছর পরে আয়না ঘর থেকে বের করছে। ওই বন্ধুর বিয়ে গতকালকে রাত্রে সম্পূর্ণ হয়েছে। তার বাপ মা মরে গেছে। তার যে বিয়ে করছিল বউ 8 বছরের মাথায় বউকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। এখন ওই বেডি 20-এর বোতল লইছে, আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যাবো, যদি না নেয় আমি 20 খেয়ে মরে যাবো। সবাই এই 5-6 মাস লাগাইয়া বুঝাইছে, ভালো করে বুঝাইছে, বেডি মানেই না, বাপের বাড়ি চলে গেছে, আমি আত্মহত্যা করব। স্বামী এই অবস্থা দেখা ওই নিজের থেকেই ওরে ছেড়ে দিছে, তুমি তোমার আগের স্বামীর কাছে চলে যাও। এরপরে আসার পরে গতকালকে আবার এদের নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আল্লাহু আকবার বলেন। ও দুস্থ বুজুর্গ, এই আয়না ঘরের মাজলুম মুসলমানের চোখের পানি। আমার সামনে যে লোকটা ছিল 10 আঙ্গুলে 10টা সুর ঢুকেছে, আমার ডান পাশে যে লোকটা ছিল বাম পাশে, এই লোকটা আল্লাহ শব্দ কেন জোরে বললো? ওই হিন্দুর মালাউনের বাচ্চারা, ওই মালাউনের জালেমের বাচ্চারা, খুঁড়িবুদির বাচ্চারা তাকে জামাল সন্তান বলে গালি দিয়া 100 ব্যত্রাঘাত করা হয়েছে। ও কল্যাণীর মুসলমান, আমি বলি শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে ছাত্র আন্দোলন তো উশিলা মাত্র, আয়না ঘরের মজলুম মুসলমানের চোখের পানি। আরো জনে বলেন ঠিক কিনা? ও দুষ্ট বুজুর্গ, যারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, ইসলামী আন্দোলন করেন, জল দিতে করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জুলুম করবেন না। কি করবেন না? আপনি যেই দলই করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, ইসলামী আন্দোলন করেন, জুলুম করবেন, আপনার বিচার মৃত্যুর আগেই হবে। ও দুষ্ট বুজুর্গ, আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জুলুম করিয়া কি লাভ? এই হারাম কামাইয়া কি লাভ? আপনি হারাম কামাইয়া জুলুম করিয়া বিশাল বড় একটা বাড়ি বানাইছেন,
কারখানা বানাইছেন, আগামী 200 বছর পরে এই বাড়ির মালিক আপনি থাকবেন না, আপনার ছেলে থাকবে না, আপনার নাতিও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ এই বাড়ির মালিক হবে যারা 80 বছরে আপনাকে একবার স্মরণ করবে না। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা। জান্নাতের বয়ান মনে আসেনি? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, মসজিদ কার ঘর? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে কল্যাণীর মানুষ, হে কল্যাণীর মুসলমান, ভালো করে শোনো। আপনি আল্লাহর ঘরে একটা ইট দিবেন। কি দিবেন? ইট ইট ইট, একটা ইট, বেশি না। এক বস্তা সিমেন্ট লাগাইবেন, একটা ইটা দিবেন। আপনার রড দিলেন, সিমেন্ট দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন। রে ভাই, আমার আল্লাহ বলেছে একটা ইটার বিনিময় আল্লাহ 10টা দুনিয়ার সমান স্বর্ণের তোমাকে বিল্ডিং বানাবে।